অনেকদিন পর আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা ছিল আমার শেষ আপলোড করা ভিডিওর পরের অংশ। ওই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি বাড়িতে যাচ্ছি। এখন বাড়িতে যাওয়ার পরে আর কি করলাম সেগুলো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, এবং বাড়িতে যাওয়ার পথে রাস্তায় কি হলো সেগুলো থাকছে কিন্তু আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন রওনা হয়ে গিয়েছি। আমি হয়তো গত ভিডিওতে বলেছিলাম যে বের হব বা রওনা দিব ভোর ভোর, কিন্তু আসলে চাইলেই কি সবসময় সবকিছু হয় না। তো রওনা দিতে চেয়েছিলাম ভোরবেলা, কিন্তু রওনা দিতে হয়ে গিয়েছে একদম বিকেল। যদিও কিছুটা বৃষ্টি ছিল, বৃষ্টিটা মেন ফ্যাক্ট ছিল না, তারপরেও বের হতে অনেক লেট হয়ে গিয়েছে। কোথায় ভোরে বের হওয়ার কথা ছিল আর এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, আল্লাহ আল্লাহ করে বের হয়ে পড়েছে। এখন নিশ্চিন্তে বাড়ি পর্যন্ত পৌঁছানোই হচ্ছে মূল টাস্ক। তো এখানে আমরা যাচ্ছিলাম হচ্ছে বাইকে। এটা হচ্ছে সেকেন্ড টাইম আমরা বাইকে রাইড বাড়ি পর্যন্ত। এর আগে একবার গিয়েছিলাম ঈদের মধ্যে, আর এবার আরেকবার যাচ্ছি। এইখানে এই যে উত্তরবঙ্গে যাওয়ার মেন টানেল হচ্ছে এই যে বঙ্গবন্ধু সেতু, যেটা যমুনা সেতু নামে পরিচিত। ইদানিং তো বঙ্গবন্ধু সেতু ছিল এটা, এখন হয়তো সেটা আর নাই। তো আশেপাশে যে বঙ্গবন্ধুর যে ছবিগুলো ছিল যখন আমরা উঠছিলাম সেতুর উপরে, দেখলাম ওই ছবিগুলো এখন আর নেই বা ভেঙে চুরে একটু নষ্ট করে দেওয়া হয়েছে। তো যখন এই সেতুতে উঠছিলাম, এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি এরকম খোলা আকাশের নিচে আর সেতু দেখছি, মানে সন্ধ্যাবেলা। সেটাও এর আগে যখন গিয়েছিলাম তখন তো সকাল হয়ে গিয়েছিল, দিনের বেলা গিয়েছিলাম। সন্ধ্যাবেলা সেতুটা দেখতে এত সুন্দর ছিল, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। ভিডিওতে আমি খুব ভালো করে ক্যাপচার করতে পারিনি, বাট আসলে চোখে দেখতে খুব সুন্দর লাগছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল, সূর্যাস্ত হয়ে গিয়েছিল, সেই সাথে সূর্যের যে একটা গোলাপি আভা সেটা রয়ে গিয়েছিল, সেই সাথে যে এই যে আলোগুলো একসাথে মিক্স হয়ে এত সুন্দর একটা গোলাপি রং আসছিল, যা দেখতে খুবই অসাধারণ লাগছিল। অনেকক্ষণ একটা জার্নি করার পর আমরা একটু মাঝখানে ব্রেক নিয়েছিলাম, তো সেই ব্রেক থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। তারপরে আবার একবার এই যে এখানে আমরা ব্রেক নেই, এটা হচ্ছে ভুইয়াগাথি নিমগাছি যেটা বলে, সেখানে আমরা একটা ব্রেক নেই। অ্যান্ড ব্রেক নিয়ে এইখানে আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা খাবার খাই, সেটা হচ্ছে টিকা। আমি লাইফে কখনোই এত ভালো টিকা খাইনি। তো আমি আর আমার হাজবেন্ড বলছিলাম যে যাই খেয়েছি এই খাবারটা অনেক বেশি মজা ছিল। এই যে এটা ছিল হচ্ছে সেই টিকাটা, এত বেশি মজা ছিল। আমরা ওখানে অলমোস্ট 2 থেকে 250 টাকা শুধু টিকায় খেয়েছিলাম। টিকাগুলোর দাম ছিল মাত্র 5 টাকা করে, তাহলে বুঝেন কতগুলো খেয়েছি। তো ওখান থেকে খাওয়া শেষ করে আমরা আবার রওনা হয়ে গিয়েছিলাম। রওনা হয়ে যে দেখতে পাচ্ছেন একটা ফুচকার দোকানে বসে আছি। এটা হচ্ছে শেরপুরের সেই বিখ্যাত ফুচকা, যেটা আমার ভিডিওতে যারা আগে থেকে দেখেন তারা হয়তো খুব ভালো করে জানেন আমি এখানকার ফুচকার অনেক বড় একটা ফ্যান। তো যাওয়ার পথে আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম, কারণ হয়তো আর এদিকে আসতে পারবো না এই ভেবে। আর যেহেতু আমরা যে সময়টা যাচ্ছিলাম ওই সময় ফুচকার দোকানটা খোলাই ছিল, তাই আর রিস্ক নেইনি, ওইভাবে বসে গিয়েছিলাম, এখানে খাওয়া দাওয়া করছিলাম। এরপরে একটানে চলে এসেছি বাড়িতে। বিশ্বাস করেন, এইখানে এসে পা দেওয়ার পর একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল, যা সবসময় করে না। কারণ কি জানেন, অন্যান্য বার বেশিরভাগ সময় এরকমই হয় যে আমি একাই আসি। এবার যেহেতু আমার হাজবেন্ড আমার সাথে এসেছিল, তাই একটু ভালো লাগছিল। তো ওই দিন রাতের বেলা যেহেতু আস্তে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল মোটামুটি, তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি বলতে গেলে আমি উঠেছি অলমোস্ট দুপুর 11টার দিকে। তো উঠে খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করছিলাম বাসার চারপাশ দিয়ে, যে কোথায় কি হয়েছে, কি লাগানো হয়েছে, বা আমি যে গাছগুলো লাগিয়ে গিয়েছিলাম সেগুলোর কি অবস্থা সেটা দেখার জন্য। তো দেখতে পেলেন জবা ফুলের গাছ। তো দেখলাম যে আম্মু বেশিরভাগ যে গাছগুলো ছিল সেগুলো ছাদ থেকে নামিয়ে নিচে নিয়ে এসেছে। ছাদে আর তেমন কোনো কিছু নেই বললেই চলে। আর এই যে দেখতে পারলেন পাথরকুচি গাছটা কিন্তু অলমোস্ট আমার সমান, এত লম্বা হয়ে গিয়েছে গাছটা। আবার দেখলাম নতুন এখানে একটা লাল পেয়ারা গাছ লাগানো হয়েছে, আর এই যে মানি প্ল্যান্টের গাছ, এই গাছটা মাত্র হচ্ছে। আর আরেকটা মানি প্ল্যান্টের গাছ এই যে টবে লাগানো হয়েছিল, দেখেছিলেন হয়তো, উপরে ছিল এটা ছাদে, তো সেখান থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছে। এন্ড নিচে নামিয়ে নিয়ে আসার পরে সবচেয়ে যে কষ্টকর ব্যাপার সেটা হচ্ছে আমার আম্মুর যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলো এই গাছের পাতাগুলো খেয়ে ফেলে। তো যার কারণে গাছগুলো খুব বেশি বড় হতে পারে না। আর একটা যে বড় গাছটা ছিল সেটা খেয়ে একদম ফিনিশ করে দিয়েছে, ওটা আর কিছু বাকি নেই। তো ছাদে উঠে দেখলাম এখানে হচ্ছে যে আম গাছ ছিল আমাদের, মানে এখনো আছে, আম গাছে বেশ ভালোই আম ধরেছে।
এগুলো আম্রপালি আম, তো এগুলো পাকা এখনো অনেক দেরি আছে, এখন পাকবে না, একদম দেখা যাবে কি যখন অলমোস্ট আম শেষের দিকে চলে আসে তখন হচ্ছে আমগুলো পাকা শুরু হয়। আর বিশ্বাস করেন আমাদের গাছের আমগুলো এত মিষ্টি যা বলার মতো না। যদিও পোকাও হয় মাঝে মাঝে, যেহেতু আমরা সার বা কেমিক্যাল কোনো কিছু যেহেতু গাছে স্প্রে করি না, এই কারণে যদি একটু টেক কেয়ার করা হয় তাহলে হয়তো ওই পোকাগুলো আর হবে না। আর দেখেন এই যে এই কাটা মুকুটের গাছটা এত 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 ফুল দিয়েছে এই গাছটা আমার, মাশাআল্লাহ গত 6 বছরেও হয়তো লাখ পেরিয়ে কোটিতে ফুল দিয়ে দিয়েছে, এত ফুল দেয় এই গাছটা, মাশাআল্লাহ অনেক লক্ষ্মী একটা গাছ এটা। মানে এই গাছটা আমি কিনেছিলাম হয়তো 50 টাকা দিয়ে, এই 50 টাকা এই গাছটা কত যে ভালো বিশ্বাস করবেন না। আমি আমার ঢাকাতেও কিন্তু একটা কাটা মুকুটের গাছ আছে, এত ঝোপালোও হয়নি আবার খুব বেশি যে ফুল দেয় ব্যাপারটা কিন্তু ওইরকম না, কিন্তু এই গাছটা এত বেশি সুন্দর হয়েছে অ্যান্ড এত ফুল দেয় যা বলার মতো না। তো ছাদে আম্মা দেখলাম এখানে আরো কিছু অ্যালোভেরা লাগিয়ে রেখেছে, মানে অ্যালোভেরা তো এমনিতেই বাচ্চা দিতে থাকে। আর দেখলাম এবার পুদিনা পাতার গাছ হয়েছে, তো আমি আসলে না একটু কনফিউজ ছিলাম যে আসলে পুদিনা পাতা কিনা, পরে একটু একটা পাতা ছিঁড়ে একটু সেন্ট নিয়ে দেখছিলাম, তো দেখলাম না আসলে এটা পুদিনা পাতার গাছ। আর এই যে ছাদে উঠে দেখি আর একটা আম গাছে একই ঝোকায় অলমোস্ট 6টা আম ধরেছে। আমাদের আম গাছে মাশাআল্লাহ বেশ ভালোই আম এসেছে, এখন এগুলো থাকলে হয়, কারণ বেশিরভাগটা সময় দেখা যায় কি পোকা হয়ে পড়ে যায়, ওই যে যেহেতু বললাম আমরা কোনো কিছু স্প্রে করি না এই কারণে। তো এখানে যে ছাদের উপরে চালে আরো আম গাছে আম ঝুলা আছে। আর এই যে এই সিনটা যারা মানে দেখেনি হয়তো, আমার আগে একটা ব্লগ চ্যানেল ছিল, ওই চ্যানেলে কতবার যে এই সিনটা আমি দেখিয়েছি যা বলার মতো না। তো সবকিছু দেখে এখন হচ্ছে আমি এই যে আমাদের যে কবুতরের ঘর আছে, কবুতরের ঘরে ঢুকে দেখছিলাম। আর কবুতরগুলো আমাকে হঠাৎ করে দেখে বেশ কনফিউজ হয়ে গিয়েছে, কারণ ওরা আমাকে চিনতেই পারছে না, এই জন্য আমাকে দেখে ওরা এখানে সেখানে উড়াউড়ি করছিল। তো ওদেরকে দেখছিলাম আর ভাবছিলাম যে আগে কতগুলো কবুতর ছিল সেগুলো এখন আছেই নাকি না কি হয়েছে, এগুলো নতুন জোড়া নাকি বুঝতেই পারছিলাম না, কারণ ওরা আমাকে দেখে এত বেশি ভয় পাচ্ছিল, এক জায়গায় স্থির হয়ে বসছিলই না, শুধু উড়ে উড়ে বেড়াচ্ছিল। তো পরে আমি আর ওদেরকে ভয় দেখাইনি, জাস্ট দূরেই দাঁড়িয়েছিলাম, ওদের কাছেও যাইনি, দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করে ওখান থেকে চলে এসেছি। আর এই যে ভিডিও করা শেষে এখন ছাদের উপর থেকে একটু নিচে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে গাছটা, জবা গাছটা অলমোস্ট আমার সমান হয়ে গিয়েছে, আর জবা গাছটার পাশে একটা পাথরকুচি গাছ হয়েছে, ওটা আমার সমান হয়ে গিয়েছে। আর এই যে সজিনা পাতার ডালের গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, যদিও একবারও সজিনা ধরে নাই খুব একটা, বাট গাছটা মাশাআল্লাহ বেশ বড় হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। এরপর বাড়িতে কিন্তু আমি আরো 2 দিন ছিলাম, সেই 2 দিনে কি কি করেছি সেটাও কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।